নমস্কার বন্ধুরা, সুমিস কিচেনে সবাইকে স্বাগত জানাই। চিকেন তো আপনারা অনেকভাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু আমি আজকে যেভাবে বানাবো ওর টেস্টটা সম্পূর্ণ আলাদা হবে। চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এখানে আমি নিয়েছি 2 কেজি চিকেন। চিকেনটা বেশি বড় সাইজেরও করিনি, বেশি ছোটও করিনি। চিকেনটাকে এবারে ম্যারিনেট করে নেব। তার জন্য নিয়েছি সর্বপ্রথম স্বাদ মতো নুন, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই। দইটা দেওয়া হয়ে গেলে একটা লেবু নিয়েছি, একটা লেবু পুরো, ওটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। একটা ভাগের রসটা নিংড়ে নিচ্ছি। একটা পাতিলেবুর রস পুরোটাই দিয়ে দিচ্ছি, ভালো করে রস নিংড়ে নিচ্ছি। দিয়ে দেব 1 চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা সব একসঙ্গে পেস্ট করাচ্ছে, ওইটা 1 চামচ দিয়ে দিব সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়া হয়ে গেলে সব উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। ম্যারিনেটটা ভালোভাবে করে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে 10 থেকে 15 মিনিট ম্যারিনেটটাকে রেখে দিব। এখানে নিয়ে নিচ্ছি আমি একটা কড়াইতে তেল গরম হলে 1 চামচ চিনি দিয়ে দিব। চিনিটা দিয়েছি আসলে রঙের জন্য। চিনিটা যখন এরকম পাক ধরে আসবে, একটা লঙ্কা ফাটিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি, লঙ্কাটা যখন চিনিটা এরকম পাক হয়ে আসবে তখন দিয়ে দেবো আগে থেকে ছোট ছোট করে রাখা পেঁয়াজ কুচি। ছোট ছোট করে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নেব। অবশ্যই পেঁয়াজটাকে পুরো লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আদা, রসুন, কাঁচা লঙ্কা সব একসঙ্গে পেস্ট করা আছে, ওই পেস্টটাকে দিয়ে দেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা দেওয়া পেস্টটা ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না ওর কাঁচা গন্ধ যাবে ততক্ষণ নাড়তে থাকবো। এখানে আমি 2টো টমেটো কেটে রেখেছিলাম আগে থেকে, 2টো টমেটোই দিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই টমেটোটা দিয়ে দেবেন, ওতে টেস্টটা ভালো হবে। এবং দিয়ে নাড়াচাড়া করে নেব। মশলাটার পুরো কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ স্বাদ মতোই নুন দেব। আমি এখানে 1 চামচ দিয়েছি, আমার 1 চামচ লাগবে বলে। দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব চিকেন মশলা গুঁড়ো, দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, দিয়ে সমস্ত মশলাকে মিশিয়ে দেব। এখানে নাড়াচাড়া ভালোভাবে করে নেব। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে নেব। নাড়া হয়ে গেলে উপর থেকে একটু জল এড করব। জল এড করে মশলাটাকে আবারও কষিয়ে নেব ভালো করে। মশলায় আরও একটু জল লাগবে, তাই আবারও একটু জল এড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যখন দেখবেন এইরকম মশলাটা তেল ছাড়া হয়েছে তখনই চিকেনটা দিয়ে দেব, ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নেড়ে নেব, মশলার সঙ্গে মিশিয়ে দেব। ভালো করে চিকেনটাকে কষে নেব। কষানো হয়ে গেলে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রেখেছিলাম আলুটাকে দিয়ে দিলাম। আলুটা দিয়ে নাড়াচাড়া করে নেব। চিকেনটাকে আবারও ভালো করে কষে নেব। এই রকম চিকেনটাকে কষতে থাকবো 10 থেকে 15 মিনিট। এটা কষা হয়ে গেলে 1 বাটি জল এড করে চিকেনটাকে আরও ভালোভাবে একটু ফুটিয়ে নেব। তখনই উপর থেকে ছড়িয়ে দেব একটু ধনে পাতার কুচি ছড়িয়ে দেব। ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট চিকেনটাকে আবারও একটু ফুটিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে চিকেন মশলা। চিকেনটা দেখতে অসাধারণ সুন্দর হয়েছে এবং টেস্টও অসাধারণ হয়েছে। গ্রেভির টেস্টটাও অসাধারণ হয়েছে। এই ছিল আজকের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।